আমার আর মামের ব্ল্যাক কফি রেডি, এক্সারসাইজও ডান। হ্যাঁ হ্যাঁ, এইদিকে কালকের ওই সব সবজি ভাজা আছে, বিনস, গাজর আর ফুলকপি। 3টে রুটি আছে, তাই দিদিকে একটু সবজি দিয়ে মুড়ি দিয়ে দিয়েছি। আমি গ্যাসের ট্যাবলেট খেয়েই আজকে রুটিটা খাবো। আর ওদিকে দিদি ডিম সেদ্ধ 3টে এখানে দিয়ে দেবে। আর 3টে ডিম সেদ্ধ করেছি 3জনের জন্য, ব্যাস। ওর বাবা এটাই টিফিন নিয়ে গেছে, কিন্তু ওর বাবা ডিমটা নেয়নি। তো এক্সারসাইজটা ভালোই হয়েছে সকালবেলা। আজকে একটু দেরি করে উঠেছি, আবার বাটি বার করলে। সকালবেলা আজকে একটু দেরি করেই উঠেছি, যেহেতু আজকে শনিবার। তো আমার আর মামের একটু প্ল্যান আছে বেরোনোর। এবার কীভাবে কী প্ল্যানটা ইয়ে করবো সেটা দেখছি, এক্সিকিউট করবো আর কি। তো চলো সাথে থাকো। গুড মর্নিং এভরিওয়ান, আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। এখন এদিকে চলছে এই যে এই কুল দিয়ে টমেটো দিতে ভুলে গেছে। দিদিকে কতবার বললাম, তারপরেও ভুলে গেছে। এই টমেটোটা দেবে, তার জন্য টমেটোটা এখন আলাদা সেদ্ধ করতে হচ্ছে। কুল দিয়ে টমেটো দিয়ে দিলাম। চুল একটা বিশাল বড় চুল। ডাল, এদিকে হচ্ছে এই যে পেঁয়াজ কলি আলু ভাজা, বাবারই পুরো ধোয়া হয়ে গেল। আর ডিমের কষা হবে। আর এদিকে দিদিরটা আছে, দিদি খেয়ে নেবে। রাত্রেবেলা ডিমের কষা হবে। তো এবেলা মাছের ঝোল আছে। এইটা হচ্ছে কালকের ডিম ধুতে গিয়ে ফেলে গেছিলো অফিস থেকে এসে। তো রায়ন এমনিও করে পছন্দ করে না, তো যেহেতু এখন একটা কুসুম খাবে ডিমের ওরকমভাবে ডিম সেদ্ধ দিয়ে, তো তার জন্য এটা অমলেট করে ওকে ঝোলে দিয়ে দেওয়া হবে। আর এটা হচ্ছে রাত্রেবেলা আমার আর মামের ডালিয়া হবে। দিদি চাল আর ডালিয়াটা, এই ডাল আর বারবারই ডাল আর ডালিয়াটা ধুয়ে রেখে যাবে, ব্যাস। এই হচ্ছে ব্যাপার। আগে অনেক খাবার রয়েছে, ওগুলো গরম হবে। তো চলো, এই হচ্ছে আমাদের আজকে মেনু সারাদিনের আর কি। আর খাবার কী কী গরম হবে, কী কী আছে সেটা পরে দেখিয়ে দিচ্ছি। চলো রায়নকে আগে খাইয়ে দিই, রায়নকে খাইয়ে পাঠিয়ে দিই পড়তে। ওর তো ফাঁকিবাজি, যত এখানে বসে থাকবে, যত দিদির সাথে ওখানে ফোন দেখবে, ওর তত মজা। চলো খেয়ে নিই, পরে আসছি। দিদি চলে গেছে। আর এই যে পেঁয়াজ কলি দেখালামই তো, ভাত, এটাতে আগের দিনের একটু পেঁয়াজ কলি আর ওই কী মাছ, ওই মাছ আমুদি মাছ দিয়ে ভাজা আছে। এটাতে আছে একটু তরকারি পালং শাকের, এটাতে এই যে ডিমের কষাটা আমি রান্না করলাম, এটাতে আছে কুল দিয়ে টমেটো দিয়ে টকের ডাল, এটাতে আছে উচ্ছে কুমড়ো ভাজা। এই দিয়েই আজকে লাঞ্চ হবে। ডিনারে ও না, লাঞ্চে মাছ আছে, ইয়ে মাছ বলো, তেলাপিয়া মাছ আছে, ওটা নামাইনি, ওটা খাওয়ার সময় আমি মাইক্রোওভেনে গরম করব। আর রাত্রেবেলা এই দিয়ে মোটামুটি খাওয়া হয়ে যাবে যা আছে। এই দিয়ে মিলিয়ে ঝুলিয়ে ডিমের কষাটা মেনলি রাত্রেবেলার জন্যই, কারণ যেহেতু এবেলা মাছ আছে, মাছ খাবো না। রাত্রেবেলা এই দিয়ে মিলিয়ে ঝুলিয়ে খাওয়া হয়ে যাবে। মেয়ের কোনো কাজ নেই এখন, এইসব আমাকে দেখাচ্ছে। সো জাস্ট লুক অ্যাট হার। ওনাইকে দেখো তোমরা। ও মাই গড বাবা, এটা যদি ও দেখে তাহলে ও মাই গড। দাঁড়াতে নাড়াস না, এটা সোনাই আর এটা মাম। মাম একদম পুচকি বুকলি বিষে এই শাড়িটা পরিয়ে দিয়েছিল। আর সোনাইকে দেখো, এটা খেয়ে ভাই সাব ফোন এসে গেলে ওরা করতে পারি। মাম এখন এই সমস্ত পুরনো ছবি টবি নিয়ে এই সমস্ত করছে। আবার কি ছবি? আমার কোনো খারাপ ছবি দেখাবি না। ও এটা ভালো ছবি, মোটা ছিলাম, গোলুমলু ছিলাম, বাট ভালো ছবি। এটা কোন ইয়ারের ছবি বলতো? 2011-এর ছবি। এটা রাজস্থানের ছবি। এ দেখো, এটা বুবু আর মাম। এটাও বুবু আর মাম, মাম ছোট বুবু বড়। এটা আমার শ্বশুর বাড়িতে মাম আর আমি, একদম পুচকি মাম তখন। উনি বাবালে, এটা আমার শাড়ির ব্লাউজ পিস দিয়ে এই জামাটা ঠাম বানিয়ে দিয়েছিল তোকে। আর কি আছে? এটা বারবার এটা আছে, ভালো লাগে। সেটা সে দিয়ে দে তুই, তারপর তুই শোনাই ঝাঁকা নাকাটা দিয়ে। এইটা দেখো, ও মাই গড কত মোটা ছিলাম আমি, পুরো গোল। এটা কোথায়? এটাও রাজস্থান? এটা রাজস্থান। এটা রাজস্থানের ইয়েতে পিকে কি যেন না, মাউন্ট আবুতে। ওটা মাউন্ট আবুতে তোলা। এটা মামি যে সরস্বতী পুজো, এটা তো ইয়েতে সোনাইয়ের বাড়িতে গিয়ে মনে হয়। বনি মিমির বাড়িতে না, ও আচ্ছা বনির বাড়িতে এটা। বাবা এই যে ব্লগ করছি, আমাকে বলছে তুমি আজকে ব্লগ করবে না। কি হলো? কি হলো? তো জলের বোতল কোথায়? জলের বোতল শেষ হয়েছে? জলের বোতলটা শেষ করে জলটা ভরে নিয়ে আয়। হয়ে গেছে তো, 1 ঘন্টা হয়ে গেছে। না এবার গাছটা তুলে নেবো, ঠিক কথা মনে করেছো, অনেকক্ষণ রোদ খেয়েছে গাছটা। তোলো তো গাছটা, দাও আমাকে, আস্তে করে আস্তে করে।
হ্যাঁ, ভেরি গুড। জল দেওয়া আছে বাবা। দেখি মাটিতে করে শুকিয়ে আছে। থাক 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 থাক। শুকিয়ে গেছে বলে। হ্যাঁ, জল দিতে হবে একটু, ঠিক বলেছো। শুকিয়ে গেছে। জল দিতে হবে, ঠিক ঠিক ঠিক। পর পর পর। বসে গেছি খেতে, 1টা বাজে। এই যে আমার থালা, ওই পেঁয়াজ কলি আলু ভাজা, আজকে আবার একটু হয়েছে সেটাও একটু নিয়েছি। এটা পেঁয়াজ কলি আলু ভাজা, ওটা উচ্ছে কুমড়ো ভাজা, আর আজকে এটা হয়েছে এটা একটু নিয়েছি। আর এটা হচ্ছে ওই পালং শাকের তরকারি, শীষ পালংয়ের। এদিকে কুল দিয়ে ডাল আছে, আর এটা হচ্ছে সর্ষে পোস্ত বাটা দিয়ে তেলাপিয়া মাছের ঝাল। চলো এটা খেয়ে নিই। আর আমার টক দই আছে, একটুখানি টক দই ছিল, আমি নিয়ে নিয়েছি, ওদের ভাই বোনকে আর দিইনি। যেহেতু আমার রাইসটা একদমই কম, খিদে পেয়ে যাবে, একটু বেরোনোর কথা আছে, তো ওই জন্য এই যে টক দই নিয়ে নিচ্ছি। চলো খেয়ে নিই এবার। চলো রেডি হয়ে গেছি, 2:30 বাজে, একদম ঠিকঠাক টাইমই আছে। একটা উবেরই বুক করেছি আপাতত, আমি আর মেয়ে বেরোচ্ছি, তারপরে আরেকটা জায়গায় যাওয়ার আছে, সেখানে মধুমিতা যাবে। তো চলো এখন বেরোনো যাক, বাড়ি ফিরে তারপর দেখা হবে। এই যে মামও রেডি হয়ে গেছে, আর রায়ান উবেরটা সামনে দাঁড়িয়ে আছে বললো, এখন ওখানে আসছে না। রায়ান এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে উবেরটা দেখছে। যাক চলো এখন বেরোই, কথা না বাড়িয়ে আগে যাই, গিয়ে দেখি, নিচে নামি, পরে আসছি। টাটা। বেরিয়ে গেছি এই যে আমি আর মামা। তাকাও, তোমাকে দেখে মনে হচ্ছে তোমার খুব অস্বস্তি, ভালো লাগছে না, জোর করে নিয়ে আসা হয়েছে। হ্যাঁ, তো তুমিই তো বলেছিলে এখন একদিন, বা কালকেও জিজ্ঞাসা করছে যাবে তো, যাবে তো, আর আজকে যখন বেরোবে তখন অন্য একটু ঘুম পাচ্ছে, তখন ভালো লাগছে। যাই হোক চলো যাই। প্রচণ্ড রোদ, দেখতেই পাচ্ছ, এত রোদ, আজকে অসম্ভব গরম পড়েছে, কালকের থেকেও আজকে বেশি গরম লাগছে। এখন আর ক্যামেরা অন করবো না, একেবারে যেখানে যাচ্ছি সেখানে গিয়ে চলে এসেছি আমরা। মাম কোথায় এসেছি এবার বলে দাও। লেক মল। কোথায় যাচ্ছি 99 শপ। একটু জোরে বলো বেবি। 99-এ যাচ্ছি, 99-এ। চলো কি দেখাচ্ছ মা তুমি? মলটাকে দেখাচ্ছি বেবি। তো চলো চলে এসেছি আমরা 99 স্টোরের সামনে। মাম দেখছে দেখো, চলো চলে এসেছি মার্কেট 99-এ। এবার ঢোকা যাক, চল দেরি করিস না, চল। ও চল। ওই বাবা, এলে বাবা, এটা কত? 59। ঠিক আছে রাখ, আগে নিয়ে নিই যেগুলো যেগুলো নেওয়ার। কী কী নেবো বলে এসেছিলাম, এবার বল কী কী নেবো বলে এসেছিলাম। ওই কাপের এরকমভাবে রাখার কাপের হোল্ডার আছে কিনা জিজ্ঞাসা কর, ওটা আগে দেখ, ওটা আগে আছে কিনা, তারপরে স্বর্ণার জন্য দেখ গিফট। দাঁড়া দাঁড়া দেখছি। বাহ কি সুন্দর, আগে দেখে নিয়ে আয়, তারপরে ডিসিশন নেব কি নেব। সব হ্যান্ড ওয়াশের ইয়ে। চল এবার দেখে নিই, চলো এবার একটু দেখে নিই, তারপরে আবার কি নিচ্ছি না নিচ্ছি তারপরে দেখাচ্ছি কি নেওয়া যায়, একটু ডিসিশন নিয়ে নিই ঘুরে ঘুরে আগে, ঠিক আছে? আগে না দেখলে না দেরি হয়ে যাবে। এমনি আমার জিনিস দেখলে মাথা ঘুরতে দেখে মনে হয় সব নিয়ে নিই, সব নিয়ে নিই, দোকানটা শুদ্ধ নিয়ে বাড়ি চলে যাই, যে দোকানে ঢুকি সেটাই মনে হয়। সুতরাং আমি খুব পাজলড। চলো আগে জিনিস নিয়ে নিই, পরে আসছি। আমাদের হয়ে গেছে 99 স্টোর থেকে যেটুকু কেনার দরকার ছিল কিনে নিয়েছি। সব থেকে বড় কথা হচ্ছে একদম স্টক ছিল না খুব একটা। যাই হোক, যেটুকু পছন্দ হয়েছে সেটুকু কিনে নিয়েছি। এখন আমরা গড়িয়াহাটের দিকে যাচ্ছি, গড়িয়াহাটে মধুমিতা আসছে, ওখানে ওয়েট করবো। মধুমিতা এলে তারপর আরেকটা 99-এ না গিয়ে এখানে এলেই পারতাম। দেখ জাস্ট দেখ। হ্যাঁ মাম, 99-এ কেন গেলাম দেখ, এখানে
হ্যাঁ কি চলো এখান থেকে টুপিটাকি কেনা হয়ে গেছে, এখানে টুপিটাকি কেনা হয়ে গেছে। ভালো ভালো জিনিস এই দোকান, আমি করে দিচ্ছি। নিবি এরকম একটা ঘরের জন্য? সেটটা এত সুন্দর পছন্দ হয়েছে আমার। কি করে করছি এটা বক্স দাও না, কি করে বক্স হ্যাঁ 900 ওর সঙ্গে টিপট ছিল। আর নেই মনে, আর আছে নাকি এই সেট? কোনটা লাগবে? আছে আছে এই একই কালার, একই কালার। অন্য কালার নেই? হ্যাঁ দিচ্ছি, হ্যাঁ পরে এসে নিয়ে যাও। পরে আসবে এক্ষুনি নেবে বলো। এত জিনিসে আবার এক জায়গায় যাবো। পরে আসবে গ্রাম থেকে। নম্বরটা ভিডিও করছো? না না সত্যি তোমার দোকানে অনেক আমি ভালো। ইউটিউবে আছি তো, আচ্ছা তুমিও? বাহ, দেখবে ঝাল মির্চা। ঝাল মির্চা? হ্যাঁ ওটা চ্যানেল। আচ্ছা তোমার দোকানে আসবো। না তোমার ব্যবহার খুব ভালো, তোমার দোকানে আসবো। না দামও অনেক রিজনেবল, ভীষণ রিজনেবল ওনার দোকানে দাম, খুবই রিজনেবল। মধুমিতা কি বললো? 4:34 আসছে। ও আচ্ছা, আমাদের সবই মনে হচ্ছে নিয়ে যাই। ওই প্লেটগুলো দেখ, ওই প্লেটগুলো দেখ, ইয়েলো হোয়াইট আর ব্লু। দেখ তো ওই প্লেটগুলো কিসের প্লেট? সেরামিকেরই হবে। না মানে কি প্লেট, টিফিন প্লেট না রাইস প্লেট? রাইস প্লেট বড় তো দেখা যাচ্ছে দেখো। 900 লিখায়ও। পরে আবার আসবে তো দোকানটা তো চিনিয়ে গেলে। হ্যাঁ 850। এই যে হ্যালো, ব্লগ করছি, তুই তো বললি না? এখন তো শুধু বলিস ব্লগ করছো না কেন? ব্লগটা করো। রাত্রিবেলা থেকে ব্লগ শুরু করতে হয়। কেন? রাত্রিবেলা রাত্রিবেলা তো লোকে ঘুম হয়, রাত্রিবেলা থেকে কি করে ব্লগ শুরু করবো? রাত্রিবেলা শেষ হয় ব্লগ। এইদিকে বলো, রাত্রিবেলা শেষ হয় ব্লগ। ব্লগ রাত্রেবেলা শেষ হবে, দিনের বেলা শুরু হবে আর রাত্রেবেলা শেষ হবে, কারণ রাত্রেবেলা সবাই ঘুমোতে চলে যায় তাই। বুঝে যাও কি বলছে কাকিমা, বলছে মুখটা নাকি বড় বড় লাগছে। লম্বা হয়ে গেছে। তাই না? অনেক লম্বা হয়ে গেছে। দেখো এখানে এটা থাকবে। এই যে একটু দরকারে চলে এসেছি, এই যে বউ বাজারে, কত সোনার দোকান, বাবারে বাবা। সেই মনে হয় লাস্ট বিয়ের সময় এসেছিলাম আর এই এলাম। আমি তো বউবাজার আসিনি কখনো। বাপরে বাপ, সব সোনার দোকান, চতুর্দিকে শুধু সোনার দোকান আর সোনার দোকান। চন্দ্র অ্যান্ড ব্রাদার্স, এইচকে দত্ত। এই দেখো সোনার দোকানে কিন্তু ভালো ভিড় গো, কয়েকটা দোকানে, কয়েকটা দোকানে ভালো লোক। এই দোকানটায় ভালো লোক, এই যে বৈষ্ণব জুয়েলার্স নাকি, আমাদের পেছনটা তো উড়বে না, ঠিক আছে? দিকে বসাক। হ্যালো গাইস। আর কি? আর কিছু না। আর কিছু না। যাই হোক, যে কাজে আসা হয়েছিল কাজ হয়ে গেছে। আমরা এখন একটু ঝালমুড়ি খাবো, খেয়ে এবার বাড়ি। মাম প্রচণ্ড টায়ার্ড হয়ে পড়েছে। মাম কেন টায়ার্ড হয়ে গেছিস তুই? তোকে দেখে আমার যদি বিধ্বস্ত হতে ভালো লাগছে না কেন? দুটো দাও, একটা ছাড়া, অনেক বেশি করে লঙ্কা দিলে একটা একদম লঙ্কা ছাড়া। লঙ্কা কি খাবে? চলবে অনেক লঙ্কা। ও লঙ্কা বলো, হ্যাঁ। তুমি আমার থেকে একটু খাবে। না না না, মধুমিতা তো ঝাল খেতে পারে, মধুমিতা আমার থেকে খেয়ে নেবে। তুমি আর তোমার নাতি খেও, আমার মেয়ে তো খাবে না। তো উবেরে করে আমরা মা ব্রিজ হয়ে ফিরছিলাম, তো এত সুন্দর লাগছিল না, আমি সামনে বসেছিলাম তাই একটু ক্যামেরা করলাম, আর গানও চলছিল, তাই ক্যামেরা করার সময় আমাকে তখন ভয়েস দিলে হতো না, আমাকে পরে ভয়েস দিতেই হতো। বেশ সুন্দর সুন্দর গানও চলছিল গাড়িতে ফিরতে ফিরতে, কিন্তু ক্যামেরাটা আমি এই কারণে করলাম, এত সুন্দর লাগছিল। মানে কলকাতার না ভ্যারাইটি রূপ, তুমি ভোরবেলা বেরোবে, মানে তোমরা ভোরবেলা বেরোবে তখন দেখবে একরকম রূপ, তারপরে সকাল হবে, সকালবেলা তুমি দেখবে একরকম রূপ, তারপরে যখন আবার তোমার দুপুরের একরকম রূপ, সন্ধে একরকম রূপ, রাতে একরকম রূপ, মানে অদ্ভুতভাবে কলকাতার রূপ বদলাতে থাকে সকাল থেকে একদম রাত্রির পর্যন্ত। ভোরবেলা যখন ট্রেন ধরার জন্য হাওড়া যাই, তখন আমি অনেক দিন আগে একটা ভ্লগ করেছিলাম, তখন আমি এই কথাটা বলেছিলাম, আবার অনেক দিন পর আজকে এই কথাটা বললাম। সত্যি দারুণ লাগছিল, ব্রিজের ওপর দিয়ে যখন যাচ্ছিল দারুণ লাগছিল। আর আইটিসি সোনার বাংলাকে আরও সুন্দর লাগে, মানে রাতে, দিনের থেকে রাতে বেশি সুন্দর লাগে আলো ফালো ধরিয়ে দিলে। যাক, এই করতে করতেই আমরা বাড়ির দিকে রওনা দিলাম। মাম গ্রিন টি করে দিয়েছে, বেশ খানিকক্ষণ আগে চলে এসেছি, ফ্রেশ হয়ে একটু বসে আছি। সোনাইয়ের সাথে একটু কথা বলছিলাম, সোনাই ফোন করেছিল ভিডিও কলে,
ওর সাথে কথা বলছিলাম। আর এখন এই যে গ্রিন টি খাবো। আর এই যে খাজানা আছে ব্যাগের মধ্যে সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। আগে একটু গ্রিন টিটা আমি এনজয় করি। গ্রিন টিটা আর ব্ল্যাক কফি দুটোরই না এখন একটু নেশা হয়েছে। না খেলে সারাদিনে মনে হয় কি একটা খাইনি, কিন্তু আজ পর্যন্ত দুধ চা খেয়ে আমার দুধ চায়ের নেশা কিন্তু হয়নি, জানিস মাম। মাঝে মাঝে খেতে ইচ্ছে করতো, বাট গ্রিন টি আর ব্ল্যাক কফিটা না খেলে মনে হয় যেন কিছুটা খাইনি, কিছুটা মিসিং এরকম মনে হয়। তো যাই হোক, এই যে গ্রিন টি। মাম ওই ঘরে লাইট ধরছে, লাইটটা অফ করে দিয়ে। আমি যাবো গ্রিন মারতে। তো মুখটা এতক্ষণ তুই অনেকক্ষণ হয়ে গেছে। এখানে ভিজে এখনো এই জায়গাগুলো, আমি ওই জন্যই যাচ্ছি না, একটু পরেই যাচ্ছি। তো চলো এখন গ্রিন টিটা খাই, পরে আবার সব রেডি করা আছে। আমাদের ইয়েটা করব, ডালিয়াটা আমার আর মামের। এই যে জিনিসপত্র কিনে নিয়ে এসছি এতগুলো, সব মধুমিতা, কাকিমা, তারপরে একটু ডলি এসেছিলো, একটু স্বর্ণা এসেছিলো, উজান সব ছিল। আর ক্যামেরা অন করিনি। এই যে এই দুটো কাপ, 4টে কাপ, 1 2 3 4টে, এই 4টে কাপ হচ্ছে ঘরে আমাদের। এই প্লেটটা আমাদের, এই জগটা আমাদের, ব্যাস এই কটা হচ্ছে ঘরের জিনিস। আর এই দুটো জিনিস হচ্ছে মধুমিতা দেবে স্বর্ণাকে। আর ওই দুটো বাটি আর এই তেলের জারটা দেবো হচ্ছে আমি স্বর্ণাকে বার্থডেতে। ব্যাস এই হচ্ছে কেনাকাটা। আর ওইদিকে বসিয়ে দিয়েছি ডালিয়া। ডালিয়া হচ্ছে রায়না পড়ে চলে এসেছে। ব্যাস এই কী হয়েছে, আমার ডাম্বেল এসে গেছে। ডাম্বেল, ওরে বাবারে, শুধু জিনিসের দিন আমি দেখতে পাচ্ছি। এই পারফিউমগুলো বাকি ছিল, পারফিউমগুলো এসে গেছে। 3টে বাকি ছিল। কটা এসছে? 3টে না 4টে এসছে? 3টেই বাকি ছিল, দেখছি 3টেই মনে হয় বাকি ছিল। আর ওইদিকে ওই যে ওটা খোল, এই যে ডাম্বেল। এই যে অ্যান্ড ফাইনালি চলে এসেছে আমার ডাম্বেল 5 কেজি। এখন শুধু বাকি আছে একটা 2.5 কেজি কেনার, ব্যাস তাহলেই চলে আসবে আরেকটা ডাম্বেল, হয়ে যাবে আরেকটা ডাম্বেল একদম ফুলফিল। এবার আমি ওয়েট লিফটিংটাও বাড়িতে করতে পারবো। ভাত খাচ্ছে? হ্যাঁ ডাল তো খাবি, ডাল বাইরে রয়েছে, ডাল খাবি না? ডাল খেতে হবে মানে? ডাল করা হচ্ছে, ডাল খাবি না? ডাল তো খেতেই হবে, ডাল কালকেও খেতে হবে। জিজ্ঞাসা করে, আমি বলি তো খাবো না। এই যে পেঁয়াজ কলি আলু ভাজা, ডাল, ডিমের ঝোল, এখানে একটু ইলিশ মাছের মাথার ঘন্ট ছিল, লাউ ঘন্ট, ব্যাস নিচে যেন না পড়ে। আর আমাদের এই যে সেম জিনিসই আছে, শুধু তার সঙ্গে ডালিয়া আমার আর মামের। চলো, এতক্ষণ কিছুই করছিলাম না, এসব ছোটা হয়ে যাওয়ার পর একটু ফোন এসেছিলো, কথা বলছিলাম। এখন এই খাই, খেয়ে দিয়ে একটু ব্রিথ দেখে ব্যাস তারপর শুতে চলে যাবো। চলো ব্লগটাকে এখানে শেষ করে দিই। আজকে শুধু পার্সেল আসার দিন ছিল। কী আসলো ম্যাম? প্রচুর ক্রকারি করে কেনা হলো, তারপরে পারফিউম এলো, তারপর ডাম্বেল এলো, প্রচুর জিনিস এসছে। কালকেই ডাম্বেলটা ইউজ করতে হবে। যাক চলো, এখন ব্রেকফাস্ট বলছি, এবার খেয়ে নিই, ডিনারটা সেরে নিই। ডিনারটা সেরে তারপর একটু টিভি দেখে ঘুমাতে চলে যাবো। টাটা, বাই বাই, গুড নাইট।